প্রতিদিনের কাজের প্রয়োজনে আমাদেরকে বিভিন্ন ছবি, সিগনেচার কিংবা লোগো পিএনজি করার প্রয়োজন পড়ে। তো আমরা যদি ফটোশপ 7.0 ব্যবহার করে যে কোনো প্রকার ছবি কিংবা সিগনেচার অথবা লোগো ইত্যাদি যে কোনো কিছু পিএনজি করতে চাই, সেটা কিভাবে করব সেটা আলোচনা করবো আজকের ভিডিওতে। আর এটা খুব সিম্পল একটা প্রসেস, যদিও অনেকে জানে তবে অনেকেই জানে না, এই কারণেই তৈরি করা ভিডিওটা। তো যারা জানেন না তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আজকের ভিডিও দেখার পরে এই রিলেটেড আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তো চলুন মেন কাজটা আমরা কমপ্লিট স্ক্রিন থেকে দেখে নিচ্ছি। আর ততক্ষণে যারা নতুন আছেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো দেখেন, সবার প্রথমে আমরা এখানে একটি লোগো নিয়ে নিয়েছি, এটাকে পিএনজি করে দেখাবো। তো পিএনজি করার জন্য সবার প্রথমে যে কাজটা করতে হবে, চলে যাবেন উইন্ডোতে, যাওয়ার পরে এদিক থেকে যে লেয়ার আছে এই লেয়ারটাকে একটা চেক মার্ক দিয়ে নেবেন, তাহলে লেয়ারটা এখানে চলে আসবে। তো লেয়ারটা আনার পরে আমরা ক্লিক করব, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে সলিড কালার আছে তাই এটা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে খুব ইজি হবে। তো আমরা ম্যাজিক টুলে ক্লিক করব, তারপরে ক্লিক করব হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা একসাথেই কিন্তু সিলেক্ট করে নিয়েছে। এখন যদি আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইতিমধ্যে ডিলিট হয়ে গেছে, বাট আমরা বুঝতে পারতেছি না, কারণ এই যে দেখেন, আমরা যদি এই দিক থেকে লেয়ার প্যানেলে যাই তাহলে আমরা দেখবো যে আমাদের লেয়ারে নিচে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডে হোয়াইট লেয়ার সেট করা আছে। তো আমরা যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি দেন ডিলিট প্রেস করি, এদিক থেকে ইয়েস বাটনে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সম্পূর্ণরূপে ডিলিট হয়ে গেছে এবং বর্তমানে এই লোগোটা একটা পিএনজিতে রূপান্তর হয়েছে। তো এটাকে আমরা সেভ করতে চাইলে কন্ট্রোল শিফট এস তিনটা বাটন একসাথে প্রেস করব। এরপর আমি সাপোজ ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। আপনি যে লোকেশনে সেট করতে চাচ্ছেন বা সেভ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এদিকে ফরম্যাটে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে পিএনজি। তো এখানে দেখতে পাচ্ছেন পিএনজিতে ক্লিক করলাম এবং এখন ফাইলের একটি নাম দিতে হবে। আমি সাপোজ নাম দিয়ে দিলাম লোগো, দেন আমি এন্টার করে দিলাম। এদিক থেকে নাওনি রাখবেন, সমস্যা নেই, ওকে করে দিবেন। তো আমাদের একটা কিন্তু পিএনজিতে সেভ হয়ে গেল। আর এখন আমরা চলে যাব একটা সিগনেচার যদি করতে চাই সেটা কিভাবে করব। তো আমরা চলে আসলাম গুগলে, আসার পরে আমরা এদিক থেকে সার্চ করব হ্যান্ড রাইটিং, WRITING রাইটিং সিগনেচার SIG, এই যে হ্যান্ড রাইটিং সিগনেচার লিখে সার্চ করব। তো এখানে অনেক ধরনের হ্যান্ড রাইটিং সিগনেচার দেখা যাচ্ছে। তো আমরা ইমেজ অপশনে আসি, আমরা এখান থেকে একটা সিঙ্গেল সিগনেচার নিব, ঠিক আছে। তো সাপোজ এটাই নেই, আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, কপি ইমেজ করলাম। এখন চলে গেলাম আমরা ফটোশপে, কন্ট্রোল N বাটন প্রেস করে এন্টার করলাম, কন্ট্রোল V দিয়ে ছবিটাকে এখানে পেস্ট করে নিলাম। তো সবার প্রথমে আমরা কন্ট্রোল শিফট এবং ইউ প্রেস করলাম, সম্পূর্ণ মানে ইমেজটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ট্রান্সফার করে নিয়েছি। তো এখন কন্ট্রোল অল্টার শিফট L একসাথে প্রেস করলাম, কন্ট্রোল শিফট L বা কন্ট্রোল L বাটন প্রেস করব। এখন করার পরে আমরা এদিক থেকে জাস্ট লেবেলের এটাকে এদিকে করে দিব, তাহলে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ হোয়াইট হয়ে যাচ্ছে। এবার জাস্ট আমরা এটাকে টান দিয়ে এদিকে আনবো, তাহলে আমাদের যে সিগনেচারের লেখা বা কলমের কালি সেটা একটু কালো এবং স্পষ্ট হয়ে উঠবে, যেটা এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে। তো এখন আমরা এটাকে জাস্ট প্রথমে একটু ক্রপ করে নিতে পারি। তো আমি ক্রপ করার জন্য ফ্রি সাইজেই ক্রপ করতেছি, আপনি আপনার সাইজ অনুযায়ী ক্রপ করে নেবেন, যে সাইজে কাজ করতে চান বা আপনার যে সাইজের প্রয়োজন। তো এন্টার করলাম, করার পরে এখন যে কাজটা করতে হবে, ম্যাজিক টুলের মাধ্যমে আমরা আবারও ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। তবে এক্ষেত্রে দেখতে পাচ্ছেন সিলেক্ট করার পরে বাইরের এরিয়াগুলো সিলেক্ট হয়েছে, ভিতরের এরিয়াগুলো সিলেক্ট হয়নি। তো কিবোর্ড থেকে শিফট বাটন চাপ দিয়ে ধরে আপনি এখানে মাঝখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক জায়গা সিলেক্ট হয়েছে, তবে এই জায়গাটা বাকি আছে। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক এবং লাস্ট এখানে একটা ক্লিক। তো এখন মোটামুটি আমাদের সম্পূর্ণ জায়গা আছে, এখানে একটা বাকি আছে, এটাও করে দিলাম। সম্পূর্ণ জায়গার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়েছে। এখন আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম। তো এবারও সেম আগের মতো ব্যাকগ্রাউন্ডটা গেছে কিনা বোঝা যাচ্ছে না, তার জন্য আমরা এদিক থেকে লেয়ার অপশন থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে জাস্ট ডিলিট করে দিব, ইয়েস করে দিব। এখন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণরূপে কিন্তু আমাদের পিএনজিতে রূপান্তর হয়ে গেছে। তো এটার যেহেতু মানে কালারটা কম দেখা যাচ্ছে, তাই কন্ট্রোল L বাটন প্রেস করে এটাকে আপনারা আরো বাড়িয়ে দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে আরো স্পষ্ট হবে। আর আমার ইমেজ কোয়ালিটি খারাপ ছিল, এই কারণে মূলত এটা একটু অস্পষ্ট হয়েছে। তো এটা ছোট করলে কিন্তু ভালোভাবে বোঝা যাবে। বা আমি যদি একটি নতুন পেজের উপরে নিই, আমি একটু নিয়ে দেখাই আপনাদেরকে, তাহলে কিন্তু সেখানে আবার এটা মোটামুটি স্পষ্টই দেখাবে। এই যে দেখেন, তো ওটা মূলত পিএনজিতে থাকার কারণে ওরকম অস্পষ্ট দেখাচ্ছে। তো এটাকেও সেম সেভ করার প্রসেস সেম। তো আমি আর এটা সেভ করতেছি না। এখন আমরা একটু দেখবো যে যে পিকচারটা আমরা সেভ করলাম সেটার কি অবস্থা। তো আমরা জানি আমরা ডেস্কটপে সেভ করেছিলাম লোগো নামে, এটাই হচ্ছে আমাদের সেই পিকচার। এবং এটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করি।
এই যে দেখতে পাচ্ছেন এটাতে যে ব্যাকগ্রাউন্ড ছিল হোয়াইট সেটা কিন্তু এখন আর নাই। তো ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিয়ে কমেন্টস করবেন, আর নেক্সট ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।